আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোজখকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীর দ্বারা পূর্ণ করে দিবেন। কারণ অহংকারী ব্যক্তি হচ্ছে যে নিজেকে অন্য মানুষদের থেকে নিজেকে বড় মনে করে এবং অন্য সবাইকে তার চেয়ে ছোট মনে করে। এই অহংকার এবং গর্ব আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কাছ থেকে এক মুহূর্তের জন্যও পছন্দ করেন না বা সহ্য করেন না। হাদিস শরীফে এসেছে, বরত্ব এটা আমার চাদর, আর যে ব্যক্তি এই চাদর নিয়ে কাড়াকাড়ি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো অহংকার হলো দোজখে যাওয়ার একটা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ আচরণ থেকে হেফাজত করেন। এটি হচ্ছে সমস্ত পাপ কাজের মূল। একবার যখন কোনো মানুষের অন্তরে অহংকার এসে যায় তখন সে বুঝতেই পারে না যে তার মধ্যে অহংকার চলে এসেছে, এবং এর দ্বারা সে অন্য মানুষদেরকে ছোট ভাবতে থাকে এবং নিজেকে সে বড় ভাবতে থাকে। অহংকার কখনো ঈমানের সাথে একত্রিত হতে পারে না। যখন মানুষের মনে অহংকার এসে যায় তখন সে নানা রকম বিপদ আপদে পতিত হয়। আমরা ইবলিসের ঘটনা জানি। পৃথিবী আসমান জমিনের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে এই ইবলিস সেজদা দেয়নি। এক এক সেজদায় তার হাজার হাজার বছর চলে যেত। এরপরও তাকে আল্লাহ তাআলা যখন বললেন যে তুমি আদমকে সেজদা দাও, তো সে নিজের মধ্যে তার অহংকার চলে আসলো। সে ভাবলো আমি আগুনের তৈরি, আমি আদম আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ, আদম ছোট। এর কারণে আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না এবং তাকে অভিশপ্ত বানিয়ে দিলেন এবং তাকে জান্নাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। তো এটা হচ্ছে অহংকারের পরিণতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দিক। এবং এই ইবলিসের এই ঘটনা আমাদের জন্য একটা চূড়ান্ত শিক্ষা। আর অহংকারী ব্যক্তি উদাহরণ এরকম, সে অনেক উঁচু পাহাড়ে আছে এবং পাহাড় থেকে সে নিচে জমিনে যারা আছে তাদেরকে অত্যন্ত ক্ষুদ্র দেখে, ছোট দেখে। একইভাবে নিচে যারা আছে এরাও কিন্তু পাহাড়ের উপরে যে আছে তাকে অত্যন্ত ছোট দেখে। তো অহংকারী ব্যক্তি যত মানুষকে সে ছোট মনে করবে, হেয় করতে থাকবে, ততগুলো কবিরা গুনাহ তার আমলনামায় জমতেই থাকবে। অহংকারী ব্যক্তি যখন অন্য মানুষের সাথে কথা বলে তখন খুবই কর্কশ ভাষায় কথা বলে এবং খারাপ আচরণ করে, এবং এই আচরণের দ্বারা সে অন্য মানুষের দিলকে সে ভেঙে চুরমার করে দেয়। এবং আমরা এটা জানি, কোনো মুসলমানের দিলে আঘাত দেওয়া, দিল ভেঙে দেওয়া, এটা হচ্ছে মারাত্মক রকমের একটি গুনাহ। তো এই অহংকারের নামক এই রোগটা যখন মানুষের অন্তরে প্রবেশ করে তখন মানুষ এটা বুঝতেই পারে না যে তার মধ্যে অহংকার চলে আসছে। তো এটা আমি আপনি নিজে মাঝে মাঝে এটা নিজেকে যাচাই করা দরকার যে আমার মধ্যে অহংকার চলে আসছে কিনা। সবসময় মৃত্যুকে স্মরণ করা, মানুষের জানাজা পড়া, নিজেকে নিজে বলা যে তুমি কি দিয়ে তৈরি, আল্লাহ তাআলা তোমাকে, মানে ওটার আসলে কোনো পরিমাণ নাই, হ্যাঁ, পরিমাণ ছাড়া নাপাক পানি থেকে আপনাকে আমাকে বানিয়েছেন। আমরা অহংকার করি কোন সাহসে, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অহংকার ব্যক্তিকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন। আর যদি এই ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় আপনারা অন্যদের সাথে শেয়ার করতে পারেন।